আমরা আমাদের প্রিভিয়াস এক্সাম্পল যেটা করিয়েছিলাম ওখানে কিন্তু ল্যান্ডের যে একটা প্রাইসিং মেথড ছিল ওটা টেকনিক্যালি একরকমই ছিল, কিন্তু এইটা আরেকটু হালকা ডিফারেন্ট আছে। কেমন একটা আমরা দেখি, সাবির ইন্ডাস্ট্রিজ অ্যাকোয়ার্স এ ল্যান্ড ফর ক্যাশ প্রাইস অফ টাকা 3 লাখ। তার মানে আমার ক্যাশ প্রাইস হচ্ছে কত, 3 লাখ টাকা। তো আমি প্রথমে এটা লিখে ফেলি, বাকিটা আমি পরে দেখতেছি। আমার ক্যাশ প্রাইস কত, 3 লাখ। আমি 3 লাখ দিয়ে দিচ্ছি। An warehouse on the property is removed at a net cost of টাকা 18,000। ভালো করে খেয়াল করেন, অর্থাৎ আপনি যে ল্যান্ডটা কিনছেন ওখানে একটা কি ছিল, ওয়ার হাউস ছিল, যেটাকে আমরা বলি গুদামঘর বা গুদাম ভাড়া যেটা হয়। এখন আপনি কি করলেন, এটাকে রিমুভ করে দিলেন। মানে আপনি যখন দেখছেন এটা আপনার ল্যান্ডের জন্য এটা প্রয়োজন নেই, একটা পরিত্যক্ত ঘর বা ছোট একটা কক্ষ বা গুদামঘর পড়ে আছে, এটা আপনার যখন দরকার নেই আপনি এটাকে সরাই ফেলছেন। এখন দেখেন এটা সরাতে গিয়ে আপনার নেট কস্ট হয়েছে কত, 18,000 টাকা। এই যে 3 লক্ষ টাকা জিনিসের পেছনে আপনি যখন এখানে একুয়ার করে নিলেন, নেওয়ার পর এটা সরানোর জন্য আরো এডিশনাল কত টাকা খরচ হয়েছে, 18,000 টাকা না? এখন এই 18,000 টাকা কেমন হয়েছে একটু দেখি, টাকা 22,500। তার মানে টোটাল এটাকে মানুষজন দিয়ে সরাতে এদিক ওদিক করতে আপনার কস্ট গেছে কত, 22,500 টাকা। কিন্তু ইন কস্ট লেস 4,500 প্রসিডস ফ্রম salvaged materials। এখন ওখানে আপনি যখন ওয়ার হাউস এটাকে যখন ভেঙে ফেললেন, ওখানে কিছু পরিত্যক্ত জিনিসপত্র ছিল না, এটাকে বলছে salvaged materials। আপনি এই ভগ্নাবশেষ মূল্যের যে জিনিসগুলো আছে এগুলাকে আপনি বিক্রি করে কত টাকা পেয়েছেন, 4,500 টাকা। তাহলে দেখেন আপনার টোটাল কস্ট ছিল 22,500, এখন 4,500 টাকা বিক্রি করে কিছু টাকা যখন আসছে, তাহলে কস্টটা কমে আপনার হয়ে গেছে কত, 18,000 টাকা। এই 18,000 টাকা এই জন্য বলা হচ্ছে নেট, এটাকে এই জন্য আপনাকে বলা হচ্ছে কি, নেট এক্সপেন্সেস। তাহলে এটাকে আমরা কি লিখবো দেখেন, এটাকে আমরা লিখবো প্লাস নেট রিমুভাল কস্ট অফ ওয়ার হাউস। কত টাকা, 18,000। তাহলে কত হলো এখানে, 3,18,000। এখন এখানে না হয় নেটটা আপনাকে বলে দেওয়া আছে, তাই না? ধরেন আপনাকে নেটটা বলে দেওয়া নেই, তখন আপনি কি করতেন, তখন আপনার যে কাজটি করতে হতো, এখানে ইন্টারনাল একটা কাজ করতে হতো। এটা হচ্ছে কিরকম, ওয়ার হাউস কস্ট দিয়ে কত টাকা লিখতেন, এখানে মনে করেন আপনি তখন লিখতেন প্লাস, এখানে সরাসরি দিতেন না, আপনাকে একটা নোট করতে হতো। ওয়ার হাউস কস্ট দিয়ে আপনি লিখতেন 22,500 মাইনাস স্যালভেজ ভ্যালু বলে কত টাকা দিতেন আপনি, 4,500। তারপর সরাসরি এই 18,000 টাকা কোথায় নিয়ে আসতেন, এখানে সে প্লাস করে দিতেন, কি বলে, নেট রিমুভাল কস্ট অফ ওয়ার হাউস নামে। সেম মেথড সেম। এটাকে আপনি চাইলে আমার মতো প্লাস করে করে করতে পারেন, অথবা একসাথে করতে পারেন, এটা আপনার উপর। হয়তো আমি এখানে প্লাস করে দিয়েছি বিদে এটা ভাবেন না যে কিরকম প্রত্যেকটা প্লাস করে করে নামাতে হবে, না, আমি এটা আমার সুবিধার জন্য করে নিয়েছি। আপনি চাইলে সবগুলো এখানে আদার্স যতগুলো এক্সপেন্স আছে সবগুলোকে অ্যাড করার পর লাস্টে গিয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ, এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। যদি এটা হয়ে যায় প্লাস আদার এক্সপেন্ডিচার্স আর এস অ্যাটর্নিস ফিস, তাহলে দেখেন এর সাথে আমার কি অ্যাড করতে হবে, অ্যাটর্নি ফি অ্যাড করতে হবে। আমার অ্যাটর্নি ফিস কত, 3,000 টাকা বসিয়ে দিলাম। অপরদিকে রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন, আমি ব্রোকার্স কমিশনে বসিয়ে দিলাম, ব্রোকার্স কমিশন। ব্রোকার্স কমিশন কত টাকা, 24,000 টাকা। দেখেন তো আমার আর কোনো এক্সপেন্সেস আছে কিনা আদৌ, এখানে আছে 80,000, এখানে আছে 3,000, এখানে আছে কত, 24,000। তাহলে যেহেতু আর দেওয়া নেই, এটা একটু সবগুলো অ্যাড করার পর যে অ্যামাউন্টটা হবে এটা হবে আমার টোটাল কস্ট অফ ল্যান্ড। তাহলে কত হলো দেখেন, 31,000, 24 হলে কত হয়, 3,000, 3,18,000, 3,000, তাহলে কত হয় 21, 24, তাহলে 3,45,000। এটা হচ্ছে টোটাল কস্ট অফ দ্য ল্যান্ড, কস্ট অফ দ্য ল্যান্ড। দ্যাট মিনস আমি যে ল্যান্ডটা পারচেজ করলাম মাত্র কত টাকায়, 3 লাখ টাকায়,
এটা আমার পুরোদমে প্রিপেয়ার করা পর্যন্ত উইথ এডিশনাল এক্সপেন্সেস টোটাল হয়ে গেছে কত, 3,45,000। আশা করি এখন ল্যান্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে বা অথবা ল্যান্ডের প্রাইস এস্টিমেশনের ক্ষেত্রে আমরা দুই মেথডের দুইটা দেখলাম, একটা এক্সাম্পল 1-এ, একটা হচ্ছে কি 2 এর মধ্যে। আশা করি ইনশাআল্লাহ এটাতে আপনার মেজর কোনো সমস্যা হওয়ার কথা নয়।